হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির নিজস্ব চরিত্র এবং গুণাবলী, অর্থাৎ একটি রাশির ব্যক্তিদের কি কি গুণাবলী থাকতে পারে বা তার ভিতরে কি কি চরিত্র লক্ষ্য করা যায়, অর্থাৎ অন্যান্য রাশির চেয়ে তার যে ব্যতিক্রম ধর্মী যে চরিত্রগুলি রয়েছে সেই চরিত্রগুলি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যারা মিথুন রাশির লোকেরা রয়েছেন তারা আজকে আপনাদের নিজস্ব চরিত্রগুলি মিলিয়ে নেবেন। যদি আপনার রাশির সাথে মিলে যায় বা আপনার চরিত্রের সাথে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের যে মূল বিষয় সেটি আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের যে রাশি চক্র রয়েছে এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রাশি চক্র। নর্থ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে। আর ইস্ট ইন্ডিয়ান পদ্ধতিতে আপনার বিচার করতে গেলে প্রথমে যে রাশিটি আসে সেটি হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি প্রত্যেকটি ছকেই প্রথমে মেষ রাশি আসবে, তারপরে হচ্ছে আপনার বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তারপর হচ্ছে আপনার কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, সর্বশেষ যে রাশিটি সেটি হচ্ছে মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির লোকেদের চরিত্র কেমন হয়ে থাকে বা এদের নিজস্ব যে গুণাবলীগুলি রয়েছে সেইগুলি নিয়েই আজকে আলোচনা করব। তো রাশি চরিত্র বা কারকতা বিচার করতে গেলে আপনার দেখতে হবে যে এই রাশির অধিপতি গ্রহ কে। তাহলে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তারপরে দেখতে হবে আপনার তথ্যর ভিত্তিতে এটি কি রাশি, যেমন এটি অগ্নি, পৃথিবী, বায়ু, এটি হচ্ছে বায়ু। বায়ু আবার হচ্ছে চর, স্থির, দ্ব্যর্থক। তাহলে এই বিষয়গুলি কিন্তু আমাদের বিচার করতে হবে। বিচার করতে গেলে পরেই এর মূল যে চরিত্রটা সেটি ফুটে উঠবে। তাহলে মিথুন রাশির যে সিম্বল সেটি হচ্ছে একটি মেয়ে একটি ছেলে একই সাথে রয়েছে। আর রাশির চক্রে এটি হচ্ছে তৃতীয় রাশি। এই বুধ গ্রহ হয়, বুধকে বলা হয় বালক গ্রহ। অর্থাৎ এই যে রাশি লোকেরা রয়েছে এদের ভিতর দেখবেন বালক সুলভ মনোভাব সবসময় থাকে। অর্থাৎ তারা যত বয়স হোক না কেন তাদের ভিতরে যে একটা বাচ্চা বাচ্চা স্বভাব সেটি থেকে যায়। তাদের কথাবার্তা, তাদের চালচলন, মানে সমস্ত কিছুতে একটি বালকের স্বভাব দেখতে পাওয়া যায়। মানে যেখানে গম্ভীর কথা বলার দরকার সেখানেও সে গিয়ে দেখা যাচ্ছে যে একটি বালক সুলভ কথা সে বলে বসে বা অপ্রয়োজনীয় কথা সে বলে বসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি সমস্যার সৃষ্টি হয়। আর
এই রাশির ভিতরে এই যে যেমন বললাম দ্ব্যর্থক, দ্ব্যর্থক হচ্ছে দুই ধরনের চরিত্র, এদের ভিতরে কিন্তু পুরুষ এবং মহিলা এই দুটি মিলে তাদের চরিত্র হয়ে থাকে। কখনো তাদের মেয়েলি স্বভাব থাকে, কখনো তাদের পুরুষ স্বভাব থাকে, যেহেতু বালক। আর এরা কিন্তু খুব মিশুকে হয়, সবার সাথে একদম আন্তরিকভাবে মিশতে পারে, এবং এদেরকে সবাই কিন্তু পছন্দ করে, ভালোবাসে। আর যে কথা বলছি, এদের ভিতরে ডুয়েল চরিত্র থাকে, এই কারণে দেখা যায় যে অনেক সময় তাদের অনেক সিদ্ধান্ত নিতে সমস্যা পেতে হয়, অনেক বেগ পেতে হয়, মানে তারা কি করবে সেইটা বুঝে উঠতে পারে না। এবং এরা কিন্তু একটু চঞ্চল প্রকৃতি হয়, এক জায়গায় এরা থাকতে পছন্দ করে না, অর্থাৎ মানে সব সময় চঞ্চলতা ভাব, অস্থিরতা ভাব এগুলো এদের ভিতরে দেখতে পাওয়া যায়। কারণ তাদের যে উপাদান রয়েছে যে বায়ু, তা বায়ু কিন্তু কখনো এক জায়গায় থাকে না, তারা কিন্তু অনবরত চলতে থাকে। কাজেই এই বায়ু জন্য সে সবসময় ঘোরাফেরা বা চলাফেরা এগুলো পছন্দ করে। যেমন এখান থেকে তৃতীয়, এটা রাশিচক্রের তৃতীয় ঘর, এখান থেকে আমরা ভ্রমণ বিচার করে থাকি, বা সংক্ষিপ্ত ভ্রমণ যেগুলি রয়েছে সেগুলি আমরা এখানে বিচার করে থাকি। তো এই মিথুন রাশির ভিতরে তাদের কিন্তু মোটামুটি দায়িত্ব কর্তব্যবোধ মোটামুটি থাকে, কিন্তু খুব বেশি দায়িত্ব কর্তব্যবোধ তাদের ভিতরে থাকে না। তবে তাদের ভিতরে মাঝে মাঝে খুব অহংকার দেখা যায়, বা হঠাৎ গোস্বা ভাব তাদের ভিতরে দেখা যায়, মানে হঠাৎ করে তারা রেগে ওঠে, গোস্বা ভাব দেখা দেয়, অর্থাৎ অল্পতেই তারা দেখা যাচ্ছে যে তাদের ভিতরে অহংকার চলে আসে, বা তারা অল্প কথায় তারা কিন্তু মনোকষ্ট, মনোবেদনা এগুলা পেয়ে থাকে। আবার এরা কিন্তু অনেক সময় মিষ্টভাষী হয়ে থাকে, মানে মিষ্ট কথা বলে থাকে। যদি এদের বুটটা ভালো থাকে তাহলে কিন্তু এরা অনেক মিষ্টভাষী হয়ে থাকে, এবং তাদের কথা দ্বারা সহজে অন্যকে জয় করতে পারে। এছাড়া এদের যে মিত্র গ্রহ রয়েছে, অর্থাৎ এই রাশির যে মিত্র গ্রহ সে হচ্ছে শুক্র। যেমন শুক্র এর মিত্র গ্রহ বা মিত্র রাশি, শনিও মিত্র, তার মানে এনে কন্যা, কারণ বুধ দুইটি ঘরের মালিক, একটি হচ্ছে মিথুন, একটি হচ্ছে কন্যা। আবার এর যে মিত্র শনি এবং শুক্র, তাহলে মিথুন রাশির বন্ধু রাশি যেগুলো হতে পারে সেগুলি হচ্ছে কন্যা, তুলা, মকর, কুম্ভ এবং বৃষ রাশি, এগুলি হচ্ছে তার মিত্র গ্রহ। তাহলে এই গ্রহগুলি যদি শুভ স্থানে থাকে, অর্থাৎ এই গ্রহগুলি যদি তাদের স্বক্ষেত্রে, বন্ধু ঘরে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি দ্বারা পাপিষ্ট না হয়, তাহলে কিন্তু এই মিথুন রাশির লোকেদের ভাগ্যটা মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। কারণ হচ্ছে এই শুক্র শনি যদি তার শুভ স্থানে থাকে, তাহলে রাশি সাপেক্ষে যদি আমরা এটিকে 1 নম্বর ধরি, 1 2 3 4, চতুর্থ ঘরে তার নিজ ঘর বলা যায়, কারণ এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এবং তুলা পঞ্চম, এরা কিন্তু পঞ্চম থেকে আমরা কি করি, সন্তান বিচার করে থাকি। পঞ্চম থেকে আমরা শিক্ষা বিচার করতে পারি, তারপরে ফাটকা ইনকাম বিচার করতে পারি, আমরা দেখা যায় পূর্ণ জন্ম আমরা বিচার করতে পারি, আর সন্তানের বিচার করতে পারি, প্রেম ভালোবাসা এটি বিচার করতে পারি। তাহলে এরা কিন্তু অনেক প্রেমিক হয়ে থাকে, মিশুকি হয়ে থাকে। আমি যে কথাটা প্রথমে বলেছি যে এরা অনেক মিশুকি হয়ে থাকে, অর্থাৎ এদের ভিতরে প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণে থাকে, এবং মানুষও এদেরকে অনেক ভালোবাসে। তাহলে 6 7 8 9, এই মিথুন রাশির ভাগ্য অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাহলে শনি কিন্তু তাকে
যথেষ্ট ভাগ্যের উন্নতি করাবে, কিন্তু সেক্ষেত্রে তার জীবনে কিছু বাধা, কিছু সমস্যা এগুলি কিন্তু আসে, যেহেতু শনি অষ্টমপতিও। এই রাশি সাপেক্ষে শনি অষ্টমপতি, তাহলে অষ্টম যখন হবে তখন তার কিছু বাধা বিপত্তি আসবে, কিছু সমস্যা আসবে। অর্থাৎ যে কথাটি বলেছি যে বুধ কিন্তু তার কথা দ্বারা, তার কথার ভুলের জন্য জীবনে অনেক সমস্যা সে পড়তে পারে, অনেক বাধার সম্মুখীন সে হতে পারে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি মিথুন রাশি নিয়ে। তো এই মিথুন রাশি যে চরিত্রগুলি সেগুলি তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনার রাশির সাথে এগুলি মিলে যায় বা আপনার চরিত্রের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। এবং সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।